বালাসোর থেকে হাওড়া চলেছি ফলকনামা এক্সপ্রেসে। আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রমহিলা আমার সিট দখল করে বসে আছেন। হ্যাঁ, এতটাই জঘন্য এই ফলকনামা এক্সপ্রেসের আমার জার্নির অভিজ্ঞতা। এতটা ভিড় এবং বিনা টিকিটে যাত্রী ভর্তি। কিভাবে পেলাম সিট দেখতে থাকুন। আমরা এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বালাসোর থেকে হাওড়া যাওয়ার অভিজ্ঞতা। আমরা যাব ফলকনামা এক্সপ্রেসে, যেটা মাঝখানে মাত্র একটাই স্টপেজ দেয়, সেটা হচ্ছে খড়গপুর। তারপর সোজা চলে যায় হাওড়াতে। তো আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি বালাসোর স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 1:58-তে। তো দেখা যাক কখন ট্রেন আসে। এই যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি এই ভিডিওটি। তো পিছনে এই যে ট্রেন ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন ছেড়ে যাচ্ছে এটা হলো আমাদের ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী যাচ্ছে। আর বালাসোরে নামানোর কথা 12:50-এ, এখন 1:05 মতন বাজে। মানে আমরা যেই টাইমে নেমেছিলাম আগের দিন, আপনারা দেখেছেন ভিডিও, ধৌলির ভিডিও, তো সেরকমই মানে মিনিট 15 কিন্তু ট্রেনটা লেট করে। আর এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই আসবে ফলকনামা। ফলকনামায় কিন্তু খুব সুন্দর। বালাসোরের পরে খড়গপুর, খড়গপুরের পরেই হাওড়া। পুলুকে দেখুন, পুলু এখন ওআরএস জল খেয়ে নিচ্ছে। যা গরম পড়েছে, গরমে ঘুরতে বেরিয়েছে, তো ওআরএস জলটা খেয়ে নিচ্ছে। এই ওআরএস জল কিন্তু বাচ্চা থাকলে এবং আপনাদের নিজেদের সাথেও রাখতে পারেন, খুবই এফেক্টিভ এই গরমে। আর এখন বসে রয়েছে, এই হচ্ছে বালাসোর স্টেশন। বালাসোর স্টেশনে এই হচ্ছে বালেশ্বর বা বালাসোর স্টেশন। দেখুন এখনও খাওয়া হয়নি, পুলু বাবুর রুমা রয়েছে সাথে, এখনও খাওয়া হয়নি, এখনও খাচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পরে এত জঘন্য পরিস্থিতি, মানে আমি রেলকে বলবো যে রেল যদি আমার এই ভিডিও দেখে থাকে, এত বাজে পরিস্থিতি। এই যে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে উঠেছি, নিজের সিট নিজে পাচ্ছি না। বুঝতে পারছেন এমন অবস্থা এই ফলকনামা এক্সপ্রেসের। প্রায় সব ট্রেনেই আমি দেখছি, স্লিপার ক্লাসের ক্ষেত্রে এরকম হচ্ছে। আমাদের এই যে অবস্থা, এর জন্য দায়ী কে? রেল কি কোনো ব্যবস্থা নেবে এর জন্য? আমি এখন কাকে ডেকে কি বলবো বুঝতে পারছি না। আমার 79-80 দুখানা সিট রয়েছে, তা আমি আমার 80-তে বসতে পেরেছি, 79-তে এখনও একজন ভদ্রমহিলা বসে আছেন। তো আপনারাই বলুন যে এইভাবে কিভাবে রেল কিভাবে কি ট্যাকেল করবে, কিভাবে কি কন্ট্রোল করবে। তো আপনারা দেখতে থাকুন, আমি পুরোটাই দেখাতে থাকছি আপনাদের সাথে। এবং হাওড়ায় গিয়ে অবশ্যই আমি এই সম্পর্কে একটা রিপোর্ট জানাবো, তারপরে দেখা যাক কী হয়। বা খড়গপুরেই যদি পারি আমি করছি, দেখতে থাকুন। তো বুঝতেই পারছেন সিচুয়েশন খুবই খারাপ ফলকনামা এক্সপ্রেসে। দেখুন এত যাত্রী হওয়ার কোনো কথাই নয়। আর আমি আমার সিট কিন্তু পাচ্ছি না। আমি আমার সিটের জন্য এই ভদ্রমহিলাকে নানানভাবে রিকোয়েস্ট করে বললাম যে উনি ওনার সিটে চলে যেতে। তো উনি বললেন যে আমি আমার সিটে যাব না, আমি এখানেই থাকব। তারপর ওনার সাথে বেশ তর্কাতর্কি এবং পাশের 2-1 সহযাত্রীর মদতে আমি কিন্তু আমার সিটটা ফিরে পেয়েছি। আমাদের দুখানা সিট, সাইড আপার সাইড লোয়ার। আমরা বালাসোর থেকে হাওড়া ফিরছিলাম। আমরা আগের দুখানা পর্বে আপনাদের দেখিয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্প এবং মাই ইকো ক্যাম্প। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্কগুলোকে ফলো করুন। তো এই যে সিচুয়েশান,
এই সিচুয়েশনের মধ্যে আপনারাও পড়তে পারেন এবং আপনারা হয়তো অনেকবারই এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছেন এবং পড়ছেন। তো অনেক কষ্টের পর, অনেক রিকোয়েস্টের পর যখন আমি ক্যামেরা বার করলাম, তখন কিন্তু ভদ্রমহিলা আস্তে আস্তে নিজের সিট ছাড়লেন। সিট ছাড়ার পর এই যে দেখুন আমার সিট ফাঁকা, আমি আমার সিটে মালপত্র রেখেছি। রাখার পর আমি আমার সিট দখল করে বসেছি। অর্থাৎ নিজের সিট নিজে পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হলো এই ট্রেনের মধ্যে বা এই ফলকনামা এক্সপ্রেসে, তার অভিজ্ঞতা আমার হয়েছিল সেই দিন। বন্ধুরা, আপনারা যারা স্লিপার ক্লাসের টিকিট কাটছেন এবং তারা এরকম নিত্যদিনে এরকম নানান সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। তার কারণ রেলের দরকার এই সম্পর্কে এক নতুনভাবে সিদ্ধান্ত নেয়ার। অনেক কষ্টের মাধ্যমে নিজের সিট পেলাম এবং নিচে আরাম করে বসলাম। নিচে আমাদের যারা আর সদস্য রয়েছেন, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, তারা ভালোভাবে বসলো এবং আমরা এগিয়ে চললাম খড়গপুরের পথে। আমি ভেবেছিলাম যে এ সম্পর্কে রেল মাদার থেকে রিপোর্ট নেব, কিন্তু এক সহযাত্রী বললেন যে এই মাদার অ্যাপে রিকোয়েস্ট করেও কোনো লাভ হবে না, কারণ যারা রয়েছেন তারা বিনা টিকিটে আছেন বা ওয়েটিং টিকিটে আছেন, কিন্তু তাদের পক্ষেই বেশিরভাগ ক্ষেত্রে আরপিএফ বা রেলকর্মীরা কথা বলেন। তো যাই হোক, আমরা যে কোনোভাবে যে কোনো প্রকারে সবার সাথে ঝগড়া করে আমাদের সিটটা বুঝে নিলাম। তো এরকম সম্মুখীন আপনারাও হতে পারেন, একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি রাইট টাইমের থেকে 20 মিনিট 25 মিনিট লেটে গাড়িটা চলছে। আর প্রথমেই বলেছি, মানে ট্রেনে উঠেই আমি বালাসোরে উঠেই আপনাদেরকে জানিয়েছি যে এই ট্রেন কিন্তু নরকের অপর নাম। টিকিট নেই, জেনারেল টিকিট, কত লোক যে উঠে আছে এর মধ্যে জাস্ট ভাবা যায় না। তো মোটামুটি সিট আমরা আমাদের নিজেদের সিট বুঝে নিয়েছি, অসুবিধা হয়নি। কিন্তু যারা অনেক ক্ষেত্রে হয় যারা পারবেন না এগুলো বেশি ঝগড়াঝাড়ি করতে বা বেশি লাফালাফি করতে, তখন তারা কি করবেন যে সেটা একমাত্র রেলই জানে। রেল এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। এখন খড়গপুর স্টেশন ছাড়বে, তো উঠে যাবো ট্রেনে। চলুন দেখতে থাকো। এটা কী করছিস তুই? মানুষ কি করে বসবে? দেখাও দেখি কিরকম, আমি একটু ভিডিও তুলি। কি দাম? দেখতে পেলেন আমরা ফলকনামায় বালাসোর থেকে হাওড়া চলে আসলাম। আর এই জার্নি প্রথম দিকে ট্রেনে ওঠার পরে মনে হচ্ছিল নরক, তারপরে খড়গপুর পার হওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতিতে হয়। তো আমি এটুকুই বলবো, মানে রেল যেন এই সব জিনিসের একটা ব্যবস্থা করে। যারা বিনা টিকিটে বা লোকাল জেনারেল টিকিট কেটে স্লিপিং কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে, এগুলো কিন্তু রেলের প্রতিবাদ করা দরকার, রেলের কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো আমাদের এই সিরিজ কেমন লাগলো, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।
টাটা দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও।